সাল্লাম ইরশাদ করেন, আমি এমন একটা কালেমা জানি যে কোনো বান্দা উহাকে অন্তরে সত্য জানিয়া পাঠ করিবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করিবে, সে জাহান্নামের জন্য হারাম হইয়া যাইবে। সেই কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা উঠতে বসতে এই কালেমা আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। জিন বা মানুষ একে অন্যকে ক্ষতি করার জন্য যে তাবিজ কবজ করে, এটা বোঝা গেলে ভুক্তভোগী লোকটির করণীয় কি? ভুক্তভোগী লোকটার করণীয় হল সঠিক তদবিরকারক এর কাছে যাবে, উনি যে ব্যবস্থাপত্র দেয় এটা করবে। কারণ জিন তো সত্য, সরাসরি জিন আছে না, ইংরেজরা জিন মানে না, সত্যটা না মানলে ইমান থাকবে না। জিনের নামে একটা সূরা নাযিল হয়েছে। কোন কথায় বা কাজে নিজের ইমান চলে যায় বা শিরক কুফর হয়ে যায়, এটা থেকে আমরা বেখবর রয়েছি। তাই আশঙ্কা মুক্ত হওয়ার জন্য যদি সবসময় নূতন করে ইমান আনতে থাকি, যেমন কালেমা তয়্যিবা, শাহাদাত, ইমানে মুজওয়ান, মুফাসসাল পড়ি, তবে কি ক্ষতি আছে? ওইগুলো পড়তে কোনো ক্ষতি নেই। বাকি আমার লেখা কিতাব পড়লে কোনটা কুফরি কথা এটা বুঝে আসবে। দুরুদে নারিয়া ও দুরুদে হাজারি ইহা পড়ানোর জন্য টাকা নির্ধারিত করা জায়েজ হবে কিনা, ইহা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এর একটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। দুরুদ নারিয়া নামে হাদিসের কিতাবে কোনো দুরুদ নেই। দুরুদে হাজারি, দুরুদে লাখি, এগুলো কোনো দুরুদ নেই। পরে লোকেরা আবিষ্কার করছে। নূতন বিবাহের পর আল্লাহর নিয়ামত দেখতে ও নববিবাহিত বরকনের মধ্যে মিল মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে সমুদ্র দেখতে যাওয়া যাবে কিনা, এবং সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি? এরকম ঘুরতে যাওয়া তো পাওয়া যায় না, বাকি পর্দার সাথে যদি যায় আল্লাহর কুদরত দেখে নসিহত হাসিল করতে, তো নাজায়েজ বলা হবে না, তো সুন্নত হবে না, তবে নাজায়েজও না। সুন্নত না হলে যে নাজায়েজ তা কিন্তু না, হলে কিন্তু সুন্নত না, কিন্তু জায়েজ, তো করলে করতে পারবে। আমি আমার ছোট ভাইকে প্রতি মাসে 2-3 হাজার করে টাকা দেই। আমি যদি এটাকে অ্যাডভান্স যাকাত হিসেবে ধরে বছর শেষে বিয়োগ দেই, তাহলে কি আমার যাকাত আদায় হবে? তা হবে। উল্লেখ্য, আমার আম্মা, দাদি দুজনই ছোট ভাইয়ের সাথে থাকে। ছোট ভাইয়ের উপরে যাকাত ফরজ না, তো তারা ওনার সাথে থাকতে অসুবিধা নেই। যাকাত তো ভাইকে দেওয়া হইতেছে। ভাই মালিক হওয়ার মধ্যে আপনাকে খাওয়ায়, আপনি দিচ্ছেন, আর আপনাকে দাওয়াত করে খাওয়ান, তো অসুবিধা কি?
যাকাত তো শেষ হয়ে গেছে। জামাত ইসলামকে ইসলামিক দল বলা যাবে কিনা এবং তাদের কার্যকলাপ ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক, এটা বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে যত বড় বড় আলেম আছে বা চলে গেছে সবাই কমপক্ষে একটা কিতাব দিচ্ছে। হ্যাঁ, এদের গুমরাহি থেকে জনগণকে বাঁচানোর জন্য সবাই তারা কিতাব লিখছে। কত তারা প্রেশার ছিল, এদের খপ্পরে পড়ে লোকজন ইমান হারা না হয়, সবাই কিতাব লিখল। আর আমার তো আছে 3 খানা, অন্যরা 1 খান লিখছে, আমি ডাইরেক্ট লিখছি 3 খান। এছাড়া আমার অন্য বইয়ের মধ্যেও এই আলোচনা আছে। আল্লাহ, এই বর আসছে নাকি? হ্যাঁ, বর আসছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব মাস আসলে এই দোয়া পড়তেন না হুজুরে? রজব মাস আসলে পড়তেন না? রজবের আজকে কয় তারিখ? 2 তারিখ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। তো এটা আমরা আরো পড়ব, আমি পড়াই দিলাম এটুক না, আমরা নিজেরা আরো পড়ব। ছেলেকে, বরকে? আচ্ছা, আর আপনি কি? মেয়ের মামা। তার মানে আপনি নিয়ে আসছেন, এজেন্ট নিয়ে আসছেন, উকিল হয়ে আসছেন। কিছু কাগজে লেখা আছে ছেলের নাম টাম কি? আমার লেখা ইসলামী বিবাহ পড়া হয়েছে, এটা পড়া খুব জরুরি। এখানে আর কটা বয়ানের কথা বলা যাবে। বরের নাম হল মোহাম্মদ আব্দুল কুদ্দুস। মোহাম্মদ ময় ওকান না, ময় রস্যুকান। পিতা মোহাম্মদ আব্দুল ওয়াহাব, বাসাবো ঢাকা। এই হল ছেলের নাম। কনে তার নাম হল জান্নাতুল ফেরদাউস। পিতা নুরুল হাকিম, গোপীবাগ ঢাকা। গোপীবাগ ঢাকা। তো যাই হোক, মেয়ের মামা আসছে আমাদের এখানে। আর মোহর ধার্য করা হয়েছে মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি বলে 150 তোলা রূপার যে বাজার মূল্য, 150 তোলা রূপার যে বাজার মূল্য, ওটা হলো মোহরে ফাতেমি। তো যেহেতু ওনারা আমার কিতাব পড়ে নিছেন ইসলামী বিবাহ, এই জন্য আমি আর বয়ানে যাচ্ছি না, সরাসরি বিবাহ পড়াই দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم ولو بالسكت أو كما قال رسول الله صلى الله عليه وسلم আপনি প্রস্তাব করেন আমি আমার বলেন ভাগ্নি জান্নাতুল ফেরদাউসকে মোহরে ফাতেমির আওয়াজে আপনি বলেন আপনি মোহাম্মদ আব্দুল কুদ্দুসের নিকট বিবাহ দিলাম। আপনি তো আওয়াজ করে বলেন আমি কবুল করিলাম। শুনতে পাইছেন? দোয়া দেন। বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা